নমস্কার। আজকে আমি দেখতে গেছিলাম সত্যিকারের আলাদিনের আশ্চর্য প্রদীপ। বর্ধমানের রবীন্দ্র ভবন একটি নাট্য মঞ্চায়ন। এখানে নাটক হয় এবং এই মঞ্চায়নেই আজকে গেলাম সেই নাটক দেখতে। এটি হলো তার ঢোকার পথ। এই পথ ধরে এগিয়ে গিয়ে দেখতে পাওয়া যাবে প্রথমেই রবীন্দ্রনাথের আবক্ষমান একটি মূর্তি। এই মূর্তি ধরেই এগোবো আমরা। এগোলেই দেখতে পাবো যে মূল যে স্টেজটা, সেই স্টেজের বাইরে আমরা দেখতে পাচ্ছি অনেকেই এসেছেন নাটকটি দেখতে। এই হলো সেই ভিতরের কক্ষ। এই দরজা ধরে আমি যখন ঢুকলাম তখন দেখা গেল নাটক শুরু হয়নি, তবে নাটকের আগের যে প্রস্তুতি সেটা কিন্তু চলছে। এই যে চলছে, এখনও দর্শক আসেনি এই নাটকের স্টেজে। ওই যে স্টেজ, ওই স্টেজেই কিন্তু নাটকটি হবে। এই সমস্ত কিছু কলাকুশলীরা তাদের রিহার্সাল দিচ্ছেন। এভাবেই একটি নাটক তৈরি হয়ে থাকে। ইনি হলেন ডিরেক্টর। ইনি সমস্ত কিছু বুঝে নিচ্ছেন সব কিছু ঠিকঠাক আছে কিনা। পর্দা পড়ে গেল, এবারে নাটক শুরু হবে। নাটক কিন্তু শুরু হয়েছে। শুরু হচ্ছে জমজমাট নাচ গানের মধ্যে দিয়ে নাটক আলাদিনের আশ্চর্য প্রদীপ। এই কাহিনী আমরা সকলেই জানি, অনেকেই শুনে, ছোটবেলা থেকেই শুনে এসেছি। মঞ্চের সামনে এভাবে দেখতে সকলেরই ভালো লাগে। ইনি হলেন সেই নেগেটিভ চরিত্র। এই আলাদিনের প্রবেশ। ইনি হলেন আলাদিন চরিত্রে অভিনেতা, অভিনয় করা একজন অভিনেতা। এইবারে আমরা দেখতে পাবো সেই প্রদীপের ভিতর থেকে বেরিয়ে আসা জিনের আবির্ভাব। মঞ্চে তার আবির্ভাব ঘটছে এভাবে। ওপারে উঠে আসবো এই আমাদের মতো করে উচ্চাকাঙ্ক্ষী মানুষ যেদিন ওইখানে অন্ধকার থেকে আমায় খুঁজে বার করবে, সেদিন আমি আবার আসবো সবাই নিয়ে দুনিয়া নিয়ে।